হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে এনহ্যান্সড সিকিউরিটি অ্যাট ঈদগাহ। তো আমাদের এই আপনার ঈদগার যে ময়দানগুলো আছে সেই ময়দানগুলোকে কেন্দ্র করে বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন সংগঠন হুমকি দেওয়া হয়। কেমন? তো এই বিষয়ে এই কারণে প্রত্যেকবারই আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে আসলে এগুলো তদন্ত চলতে থাকে যাতে এগুলো নিরাপদ রাখতে পারে। এনহ্যান্সড সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে কোথায়? অ্যাট ঈদগাতে। নো থ্রেট অফ মিলিটেন্ট অ্যাটাকস, অর্থাৎ মিলিটেন্ট অ্যাটাকস মানে হচ্ছে জঙ্গি আক্রমণ। নো থ্রেট, কোনো ঝুঁকি নেই, মানে জঙ্গি আক্রমণের কোনো তথ্য নেই অথবা কোনো ঝুঁকি নেই। নো থ্রেট অফ, থ্রেট মানে কি? হুমকি, ঝুঁকি। নো থ্রেট, কোনো ঝুঁকি নেই। অফ মিলিটেন্ট অ্যাটাকস মানে জঙ্গি আক্রমণের কোনো ঝুঁকি নেই। র্যাব চিফ বলছে, র্যাব প্রধান বলছে যে আমরা এনহ্যান্স সিকিউরিটি অ্যাট ঈদগাহ, আমরা ঈদগাহতে নিরাপত্তা নিশ্চিত করেছি। এনহ্যান্সড অর্থ হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা, হ্যাঁ, পাকাপোক্ত করা। এখানে নিরাপত্তা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা। ডিরেক্টর জেনারেল অফ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, মোহাম্মদ খুরশিদ হোসাইন টুডে সেড, আজকে তিনি বলেছেন এক্সটেন্সিভ ইন্টেলিজেন্স অ্যানালাইসিস, অর্থাৎ ব্যাপক আপনার গোয়েন্দা বিশ্লেষণ করা হয়েছে অ্যান্ড ব্যাপক সাইবার মনিটরিংও করা হয়েছে। হ্যাভ রিভিলড, অর্থাৎ এরকম ব্যাপক এক্সটেন্সিভ ইন্টেলিজেন্স অ্যানালাইসিস এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে হ্যাভ রিভিলড প্রকাশ করেছে নো থ্রেটস অফ মিলিটেন্ট অ্যাটাকস, জঙ্গি আক্রমণের কোনো সম্ভাবনা নেই। এই রিভিল হচ্ছে ভার্ব। কেমন? রিভিল হতে প্রকাশ করা, অর্থাৎ মানে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস এবং সাইবার মনিটরিং প্রকাশ করেছে নো থ্রেটস অফ মিলিটেন্ট অ্যাটাকস, কোনো জঙ্গি আক্রমণের সম্ভাবনা নেই ডিউরিং দ্য আপকামিং ঈদ উল ফিতর সেলিব্রেশনস। আসন্ন, আপকামিং অর্থ হচ্ছে আসন্ন ঈদ উল ফিতর অনুষ্ঠানে উদযাপনে কোনো ধরনের ঝুঁকি নেই। স্পিকিং টু দ্য প্রেস আফটার এ থরো ইন্সপেকশন অফ দ্য ন্যাশনাল ঈদগাহ গ্রাউন্ড, অর্থাৎ জাতীয় ঈদগাহ ময়দানে থরো ইন্সপেকশন, থরো মানে অর্থ হচ্ছে বারবার পুঙ্খানুপুঙ্খভাবে ইন্সপেকশন, তদন্ত করার পরে যখন স্পিকিং টু দ্য প্রেস, যখন সংবাদ সম্মেলনে কথা বলছিল, দ্য র্যাব চিফ, র্যাব প্রধান বিস্তারিত বলেছেন, বিস্তারিত বলেছেন দ্য এক্সস্টিভ সিকিউরিটি প্রিপারেশনস, অর্থাৎ তাদের এক্সস্টিভ মানে হচ্ছে যে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে এই বিষয়ে তিনি বলছেন। মেড টু এনশিওর, এবং এটা নেওয়া হয়েছে টু এনশিওর নিশ্চিত করতে, দ্য পিসফুল অবজারভেশন অফ ঈদ প্রেয়ার্স, নিরাপদে পিসফুল শান্তিপূর্ণভাবে যাতে ঈদের নামাজ আদায় করতে পারে অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশব্যাপী শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ উদযাপন নিশ্চিত করতে আপনার র্যাব ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এবং তিনি ন্যাশনাল ঈদগাহ গ্রাউন্ডে তার সর্বশেষ ইন্সপেকশনের পরে তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই কথা বলেছেন। অ্যামং দ্য ডেপ্লয়েড অ্যাসেটস, ডেপ্লয় অর্থ হচ্ছে আপনার আর্মি, পুলিশ, র্যাব, এরকম সুসংগঠিত বাহিনী, তারা যে তাদের বিভিন্ন অ্যাসেটসগুলো, তাদের যেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধরেন তাদের নিজস্ব কর্মী বলেন অথবা ডগ স্কোয়াডস বলেন, তাদেরকে যে এক এক জায়গায় রাখে, এগুলো হচ্ছে ডেপ্লয় তো ছড়িয়ে দেওয়া। অর্থাৎ অ্যামং দ্য ডেপ্লয়েড অ্যাসেটস, অর্থাৎ এই নিরাপত্তা নিশ্চিত করতে যেই যে জিনিস তারা ব্যবহার করবে, খুরশিদ হোসাইন হাইলাইটেড, সেগুলো তিনি একটু তুলে ধরেছেন। তিনি হাইলাইটেড দ্য রাউন্ড ক্লক প্রেজেন্স অর্থ হচ্ছে আপনার সার্বক্ষণিক উপস্থিতি, রাউন্ড দ্য ক্লক প্রেজেন্স মানে সব সময় থাকবে। তো তিনি যে সকল জিনিস নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করবেন তার মধ্যে তিনি বিশেষভাবে উল্লেখ করছেন রাউন্ড দ্য ক্লক প্রেজেন্স, সার্বক্ষণিক উপস্থিত থাকবে অফ ডগ স্কোয়াডের কথা তিনি তুলে ধরছেন, এবং বোম ডিসপোজাল ইউনিটস, এবং বোমা অপসারণ অথবা নিষ্ক্রিয়করণ ইউনিটও আপনার থাকবে অ্যাট দ্য ন্যাশনাল ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দানে, অ্যান্ড আদার প্রেয়ার ভেন্যুস, এবং অন্যান্য নামাজ পড়ার জায়গাগুলোতে এই ব্যবস্থাগুলো থাকবে। হি অলসো নোটেড, তিনি আরও উল্লেখ করেছেন দ্যাট র্যাবস অ্যালাইড কমান্ডো টিমস, র্যাবের বিশেষ একটা অ্যালাইড কমান্ডো টিমস আর অন স্ট্যান্ড বাই, তারাও প্রস্তুত থাকবে
বি অন স্ট্যান্ড বাই অর্থ হচ্ছে কোনো কিছু প্রস্তুত থাকবে। আমরা অর্থটা দেখব। অন স্ট্যান্ড বাই আমরা যখন ব্যবহার করি হোয়েন এ পার্সন অর এ থিং ইজ অন স্ট্যান্ড বাই, যখন একটা জিনিসকে আমরা বলি স্ট্যান্ড বাই, আসলে জিনিসটা দেয়ার মানে দেয়ার অর ইট ইজ রেডি টু বি ইউজ, এটা প্রস্তুত থাকে ব্যবহারের জন্য ইফ নেসেসারি, যদি দরকার হয়। এখানে অন স্ট্যান্ড বাই মানে প্রস্তুত থাকবে, তার মানে র্যাবের একটা অ্যালাইড কমান্ডো টিম প্রস্তুত থাকবে টু সুইফটলি অ্যাড্রেস, এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলি আমরা টু প্লাস অ্যাড্রেস ভার্বকে, কিন্তু তার মাঝখানে যদি একটা অ্যাডভার্ব হয়ে যায় এটাকে বলি স্প্লিট ইনফিনিটিভ। টু সুইফটলি অ্যাড্রেস এনি পটেনশিয়াল অ্যাটাকস, অর্থাৎ কোনো সম্ভাব্য যদি আক্রমণ হয়েই যায় এটাকে অ্যাড্রেস, এটাকে ম্যানেজ করার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য আপনার র্যাবের একটা অ্যালাইড কমান্ডো টিম অন দ্য স্ট্যান্ড বাই, তারা প্রস্তুত থাকবে। কেমন? পটেনশিয়াল অ্যাটাকস অর ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস, কোনো মানে ডিসরাপটিভ হিংসাত্মক কোনো কার্যক্রম যদি থাকে অথবা কোনো আক্রমণ করা হয় তখন কিন্তু এই কাজগুলো করা হবে। এখন আমি একটু দেখাই টু সুইফটলি অ্যাড্রেস, এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। যখন টু প্লাস বি1 বসে সেটাকে বলি আমরা ইনফিনিটিভ, কিন্তু টু প্লাস বি1-এর মাঝখানে এই জায়গাটায়, যেমন এই যে এই জায়গাটা, এই তো টু আর এই তো বি1, এর মাঝখানে কি সুইফটলি যদি অ্যাডভার্ব বসে এটাকে বলি আমরা স্প্লিট ইনফিনিটিভ। এখানে আরেকটা স্প্লিট ইনফিনিটিভ পাইছি। টু ফার্দার বলস্টার, বলস্টার তো শক্তিশালী করা, পোক্ত করা, ফার্দারটা হচ্ছে অ্যাডভার্ব সুইফটলি এর মতো। তা আমরা এখানে কিন্তু স্প্লিট ইনফিনিটিভ কাকে বলে শিখে গেছি। টু ফার্দার বলস্টার দ্য সিকিউরিটি মেজার্স, অর্থাৎ এই নিরাপত্তাকে আরও শক্তিশালী করার জন্য, টু ফার্দার বলস্টার শক্তিশালী করার জন্য কি সিকিউরিটি মেজার্স, এই সিকিউরিটি মেজার্সগুলোকে আরও একটু শক্তিশালী করার জন্য খুরশিদ প্রকাশ করেছে দ্যাট অ্যান ইনক্রিজড নাম্বার অফ র্যাব পার্সোনাল, বেশি সংখ্যক র্যাব অফিসার্স হ্যাভ বিন স্ট্র্যাটেজিক্যালি স্টেশন, তাদেরকে মানে রাখা হয়েছে ইন ভেরিয়াস রিজনস, বিভিন্ন অফিসে মানে বিভিন্ন চেক পয়েন্টে, অথবা তাদের যেই ব্যারাক আছে ব্যারাকে তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। দিজ ইউনিটস আর সাপোর্টেড, এবং এই ইউনিটগুলোর সাথে আরও কী আছে, বাই এ রোবাস্ট শক্তিশালী ইনফ্রাস্ট্রাকচার আছে, মানে তারা সুসজ্জিতভাবে প্রস্তুত থাকবে। তাদের সাথে আরও কে রাখা, ইনক্লুডিং কন্ট্রোল রুমস, অর্থাৎ তাদের কন্ট্রোল রুম থাকবে। তারপর স্ট্রাইকিং রিজার্ভস, এবং ঈদের সময় স্ট্রাইকিং রিজার্ভস রাখা থাকবে, অ্যান্ড বোথ ফুড অ্যান্ড মোবাইল পেট্রোলস, এবং ফুড এবং মোবাইল পেট্রোলও থাকবে, মানে যারা প্রতিনিয়ত টহল দিতে থাকবে। এডিশনালি অধিকন্তু চেক পয়েন্টস আর বিং এস্টাবলিশড, বিভিন্ন চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে। আপনারা যারা আসছেন ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাচ্ছেন ঈদ উদযাপন করতে, তা আপনারা বিভিন্ন চেক পয়েন্ট পাবেন। দ্য চেক পয়েন্টস আর বিং এস্টাবলিশড, বিভিন্ন চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে উইথ এ ডুয়াল ফোকাস, অধিক সতর্কতার সাথে সাথে অন সিকিউরিটি, এবং তারা নিরাপত্তা নিশ্চিত করছে, অ্যান্ড মিনিমাইজিং ইনকনভেনিয়েন্স, এবং যারা চেক পয়েন্টে যে র্যাব পুলিশরা কাজ করছে তারা যেমন খুব সতর্কতার সাথে অপরাধী কেউ আছে কিনা দেখছে, নিরাপত্তা নিশ্চিত করছে, পাশাপাশি তারা মিনিমাইজিং ইনকনভেনিয়েন্স টু দোজ ট্রাভেলিং ফর দ্য হলিডেজ, যারা মানে ছুটির জন্য ভ্রমণ করছে তাদের ইনকনভেনিয়েন্স অর্থাৎ হচ্ছে অসুবিধা কমাচ্ছে ট্রাভেলিংয়ে। তারা যদি রাস্তাঘাটে একটা র্যাব অফিসার নেমে যানজট নিয়ে একটু রাস্তা ক্লিন করে, এটা গাড়ি ঠিকমতো তো চালায় না আমাদের দেশে, দেখা গেছে সবাই এক লাইনেই ধরেন ডাবল করে ফেলে, তো এটাতে যদি একটু কাজ করে, এটাই বলছে দ্য মিনিমাইজিং ইনকনভিনিয়েন্স টু দোজ ট্রাভেলিং ফর দ্য হলিডে, যারা দেশে ঈদ করতে যাচ্ছে তাদের যাতায়াতে যাতে সুবিধা হয় সেজন্য র্যাব মাঠে আছে। দ্য ইমপ্লিমেন্টেশন অফ সিসিটিভি মনিটরিং, পাশাপাশি সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সিসিটিভি কি? ক্লোজ সার্কিট টিভি, ফুল ফর্ম আসতে পারে পরীক্ষায়। তো ক্লোজ সার্কিট টিভির ব্যবস্থা রাখা হয়েছে, মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। দ্য স্ট্র্যাটেজিক প্লেসমেন্ট অফ চেক পয়েন্টস, এবং বিভিন্ন চেক পয়েন্ট রাখা হয়েছে। এই চেক পয়েন্টগুলো আন্ডারস্কোর অর্থটা আমরা দেখব। আন্ডারস্কোর হচ্ছে এমফাসাইজ করা, কোনো কিছুর ইম্পর্টেন্স অফ সামথিং, কোনো কিছুর গুরুত্ব দেওয়া। তো বলছে বিভিন্ন চেক পয়েন্টগুলো আন্ডারস্কোর গুরুত্ব বহন করে র্যাবস কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ। র্যাবসে মানে এখন কি করছে, কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, তাদের যে ঈদকে আনন্দময় নিরাপদ করার জন্য তাদের যে অ্যাপ্রোচ সেটাকে নিশ্চিত করছে আপনার এই বিভিন্ন চেক পয়েন্টগুলো। তো তাদের অ্যাপ্রোচগুলো কি? তাদের অ্যাপ্রোচ হচ্ছে টু সেফগার্ড দ্য ঈদ উল ফিতর সেলিব্রেশন, ঈদ উল ফিতর উদযাপনকে নিরাপদ করার জন্য,
র্যাবের চেকপয়েন্টগুলো গুরুত্ব বহন করে এবং সিসিটিভি মনিটরিংগুলো গুরুত্ব বহন করে।